নমস্কার, শুভ সন্ধ্যা। আজ মহাপঞ্চমীর পুণ্য লগ্নে পাওয়াই বেঙ্গলি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে উপস্থিত সকল দর্শকবৃন্দকে জানাই আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও শারদীয়ার হার্দিক অভিনন্দন। অত্যন্ত গর্বের সঙ্গে জানাই এবার আমাদের পিবিডব্লিউ এর দুর্গাপুজো মা দশভুজার আশীর্বাদে 10 বছরে পা দিয়েছে। আশা করছি আপনাদের সবার শুভকামনায় আগামী আরও অনেক অনেক 10 বছর আমাদের এই পুজোর ঐতিহ্য আমরা বজায় রাখতে পারব। কিছুক্ষণ আগেই শুরু হলো দেবীর বোধন, পুজোর আমেজ শুরু হয়ে গেছে। ঢাকের বাদ্য, কাঁসের ঘণ্টা আর ধামসা মাদলের তালে তালে। Good evening, ladies and gentlemen. The galaxy of intellectuals, Your Excellency, invited guests, and my dear friends. How different is this evening? Dear audience, you will yourself discover as the colors of this cultural program unfolds. Well, my first and foremost duty, on behalf of Powai Bengali Welfare Association, we welcome you all to our cultural program in this auspicious day of Panchami. Thank you. চলুন আপনাদের এবার নিয়ে যাই রাজস্থানে। উপভোগ করুন রাজস্থানের বর্ণময় লোকনৃত্য। এটি কালবেলিয়া ও ভাওয়াইয়ের ফিউশন নৃত্য। রশ্মি একাডেমি অফ পারফর্মিং আর্টসের স্টুডেন্টরা এটি পরিবেশন করবেন। পরিচালনা করছেন গুরু রশ্মি মিশ্রা। Now, let's take you to Rajasthan. And when we say Rajasthan, our imagination takes us to the colorful dresses, folk music, and fast rhythm. This group dance will give you a flavor of Banjara dance Kalbelia with the fusion of Bhuai. The dancers are our students of Reshmi Academy of Performing Arts and are taking the dance training under the guidance of Guru Reshmi Mishra from our own Bhuai. The names are Ilesha, Jui, Mehak, Arya, Nandita, and Ruhi.
থ্যাংক ইউ রশ্মি এবং তার ট্রুপ, অনেক ধন্যবাদ, খুব সুন্দর একটা পরিবেশনা আমাদের উপহার দিলেন। আজ মহাপঞ্চমীর সন্ধ্যার অন্যতম আকর্ষণ সোমলতা। কলকাতার মেয়ে সোমলতা আধুনিক কালের উদীয়মান বাঙালি সঙ্গীত শিল্পীদের মধ্যে অন্যতম তারকা। টলিউডের সঙ্গীত জগতে অত্যন্ত দক্ষতার সঙ্গে সোমলতা এক বিশেষ স্থান অধিকার করে নিয়েছেন। Shomlata is a Bengali singer from Kolkata. She's a playback singer in Hollywood films and has her own solo album. She's also a guest lecturer of psychology in Ashutosh College in Kolkata. Shomlata was born in a family of erstwhile zamindars. Her father, Shamil Achar Chaudhary, is the descendant of the Muktagachar Jamidar family of Mohammed Singh, while her mother's ancestral home was in Noakhali. In her childhood, she started training in Indian classical music under Pandit Biresh Roy from the age of 9. ময়মনসিংহের মুক্তগাছা জমিদার পরিবারের কন্যা সোমলতা মাত্র 9 বছর বয়সে পণ্ডিত বীরেশ রায়ের তত্ত্বাবধানে উচ্চাঙ্গ সঙ্গীত শিক্ষা শুরু করেন। এই 9 বছর বয়স থেকেই সোমলতা নানান ধরনের গানের বিশেষ দক্ষতার পরিচয় দেন। বর্তমানে পপ, ক্লাসিক্যাল, ওয়েস্টার্ন, রবীন্দ্রসঙ্গীত যাই বলুন না কেন, সব ধরনের গানেই সোমলতার সাবলীল অবাধ গতিবিধি। সোমলতার প্রথম সোলো অ্যালবামটি 2009-এ চুপকথা, পরবর্তী অ্যালবামটির নাম আমি আছি এর মাঝে। 2007-এ গাইলেন প্রথম প্লেব্যাক ক্রসওভার পারফেক্ট ওম্যানে। তারপর শুরু হলো সিনেমার গানের জগতে শুধুই এগিয়ে চলা। গাইলেন ক্রস কানেকশনে, গাইলেন টার্ন ওভার, ইউ টার্নে, অঞ্জদন্তের রঞ্জনা, আমি আর আসবো না ছবিটিতে গান গেয়ে সোমলতা সঙ্গীতপ্রেমী শ্রোতাদের মনে এক বিশেষ জায়গা করে নেন। তুমি আসবে বলে তাই। এবছরে গাইলেন 7 ডেজ ও বেডরুম ছবিটিতে। 2012-তে গাইলেন এলার 4 অধ্যায়, দাত্তা ভার্সেস দাত্তা, মাছ মিষ্টি আর মোর, বোঝে না সে বোঝে নাতে গান গেয়ে তিনি শ্রোতাদের মন জয় করে নিয়েছেন। সোমলতা এরপর আর না থেমে একটার পর একটা প্লেব্যাক করে যান বিভিন্ন ছবিতে। সেগুলি হলো হাফ সিরিয়াস, বাংলা নাচে ভাংড়া, অন্তরাল, আসবো আরেক দিন এবং গত বছর 2014-তে হারকিউলাস, আমার আমি, চতুষ্কোণ, এক ফালি রোদ, বিয়ে নট আউট, খোলা হাওয়া ইত্যাদি। এবছর যে ছবিগুলিতে গেয়েছেন সেগুলি হলো বিটনুন, ভিতু ও বেলা শেষে। তার ফ্যামিলি অ্যালবামগুলি হলো জমের রাজা দিল বর, চিত্রা, শুধু তোমারই জন্যে এবং ক্রস কানেকশন 2। আপনাদের জানিয়ে রাখি সোমলতা একটি ব্যান্ড আছে যার নাম সোমলতা অ্যান্ড দ্য এসএস। The heartbeats have gone up and everyone is eager to sing to the depth of music, song, lights and joy. Well, here you are. Today we present the grand evening with Shomlata. So ladies and gentlemen, please bring a big round of applause for the one and only Shomlata. সোমলতার অল্প বয়সেই অনেক পারদর্শিতার সঙ্গে অর্জন করেছেন নানা পুরস্কার ও খেতাব, যেমন ইটিভি দাদা না দিদি, গানের বিগ ফাইট, স্টার জলসা এন্টারটেনমেন্ট অ্যাওয়ার্ড, আগামী দিনে স্টার, আনন্দলোক স্পেশাল জুরি অ্যাওয়ার্ড, টেলি সিনে বেস্ট ফিল্ম সিঙ্গার। সোমলতা শুধু বিখ্যাত গায়িকাই নন, তিনি কলকাতার আশুতোষ কলেজের সাইকোলজির গেস্ট লেকচারার। তারা মিউজিকে টেক আ ব্রেক শোটিতেও তিনি পরিচালনা করেছেন। সম্প্রতি সুনামি রিলিফ ফান্ডের জন্য শান, শ্রেয়া ঘোষাল ও অন্যান্যদের সঙ্গে সোমলতা একটি মিউজিক অ্যালবামেও গান গেয়েছেন। আসুন আর কথার মালা না গেথে ডেকে নিই আজকের সন্ধ্যার অন্যতম আকর্ষণ সোমলতা।
গহন স্বপন সঞ্চারিণী মায়াবন বিহারিণী হরিণী গহন স্বপন সঞ্চারিণী কেন তারে ধরিবারে করিপন অকারণ মায়াবন বিহারিণী থাক থাক নিজ মনে দূরেতে আমি শুধু বাঁশরীর সুরেতে থাক থাক নিজ মনে দূরেতে আমি শুধু বাঁশরীর সুরেতে পরশ করিব ওর কানু মন অকারণ মায়াবন বিহারিণী চমকিবে ফাগুনের পবনে বসিবে আকাশবাণী শ্রবণে চমকিবে ফাগুনের পবনে চিত্ত আকুল হবে অনুপন অকারণ দূর হতে আমি তারে সাধিব গোপনে বিরহ ডোরে বাঁধিব দূর হতে আমি তারে সাধিব গোপনে বিরহ ডোরে বাঁধিব বাঁধন বিহীন সে যে বাঁধন অকারণ মায়াবন বিহারিণী মায়াবন বিহারিণী হরিণী গহন স্বপন সঞ্চারিণী কেন তারে ধরিবারে করিবন অকারণ মায়াবন বিহারিণী মায়াবন বিহারিণী মায়াবন বিহারিণী মায়াবন থ্যাংক ইউ ধন্যবাদ অনেক ধন্যবাদ সব থেকে প্রথমে তো ধন্যবাদ আপনাদের সকলকে এতক্ষণ পেশেন্টলি অপেক্ষা করার জন্য আমাদের সাউন্ড চেকটা অ্যালাউ করার জন্য সেকেন্ড থ্যাংক ইউ টু দ্য অর্গানাইজেশন কমিটি আমাদের আজকে এখানে ইনভাইট করার জন্য আমরা লাস্ট মনে হয় বম্বে এসেছিলাম 2012 সালে ইফ আই এম নট রং এবং বম্বে হ্যাজ অলওয়েজ বিন আ সুইট মেমোরি টু আস সব জায়গার প্রবাসীদের মাঝে আমরা খুব একটা কমফোর্টেবল সত্যি বলতে ফিল করি না বাট বম্বে হ্যাজ অলওয়েজ বিন স্পেশাল টু আস বম্বে অ্যান্ড ব্যাঙ্গালোর স্পেশালি সো খুব ভালো লাগছে এখানে এসে এবং এত লোকজন সত্যি এক্সপেক্ট করিনি ছোটোখাটো ম্যাডক স্কোয়ার মনে হচ্ছে কলকাতার অ্যাকচুয়ালি অ্যান্ড আমরা শুরু করলাম রবীন্দ্রনাথের গান দিয়ে বিকজ আমাকে একজন বললেন যে আপনাদের 10 বছরের পুজো এটা এবং আপনাদের থিম হচ্ছে শান্তিনিকেতন রবীন্দ্রনাথ ঠাকুরের সেই শান্তিনিকেতনের ইফ আই এম নট রং সো সেই জন্যই আরও রবীন্দ্রনাথের গান দিয়ে শুরু করাটা ভাবলাম এরপরে যে গানটা আমি চাইবো শোনাতে সেটা হয়তো তাদের একটু বেশি ভালো লাগবে যারা হয়তো এখনও পুরনো দিনের গানে বারবার ফিরে যেতে চান আমি সামনে বেশ কয়েকজনকে দেখতে পাচ্ছি এরকম এবং অনেকেই হয়তো ভাবেন এখানে যে পুরনো দিনের গানের কোনো বিকল্প হয় না সো স্পেশালি এই গানটা তাদের জন্য বা তার মানে এই নয় যেখানে যারা ইয়াং আছে বা আছো তাদের এটা অপছন্দের আই এম শিওর ইয়াং পিপল আর নাও pretty intelligent এবং they can accept anything and everything well presented so I wish তাদেরও ভালো লাগবে রাগ প্রধান গান এটা বাট ফিউশন বলাই ভালো কেন রাগ প্রধান গান আমরা যেভাবে শুনে অভ্যস্ত তবলা হারমোনিয়াম বা তানপুরা বা এসরাজ খুব বেশি হলে তো সেটার কোনোটাই নেই সো ফিউশন মনে হয় বলাটা বেটার হবে সো এই বাংলা রাগ প্রধান ইন আ ফিউশন বেস আপনাদের শোনাতে চাইবো আশা করছি ভালো লাগবে সো হিয়ার উই গো Can you reduce the keyboard in my in-ear? The stage is already too loud actually, that's why.
Okay. And my vocal a bit little louder in my ear. Just a little louder. That's. Did you? Okay, fine. That's good. Thank you. জোছনা করেছে আড়ে আসে না আমার বাড়ি জোছনা করেছে আড়ে আসে না আমার বাড়ি গলি দিয়ে চলে যায় গলি দিয়ে চলে যায় লুটিয়ে রূপলি শাড়ি রচনা করেছে আড়ে আসে না আমার বাড়ি জোছনা না জোছনা করেছে আরে আসে না আমার বাড়ি চেয়ে পথ তারে যে পথ তারে হিয়া মোর হয় বারে হিয়া মোর হয় বারে রূপের মধুর মোহ রূপের মধুর মোহ বলো না কি করে ছাড়ে জোছনা করেছে আড়ে আসে না আমার বাড়ি গলি দিয়ে চলে যায় গলি দিয়ে চলে যায় লুটিয়ে রূপলি শাড়ি জোছনা করেছে জোছনা করেছে জোছনা করেছে আরে Thank you.
আর যেহেতু একটু আগে বললেন যে আমি কলেজে পড়াই, তাই একটু টিচার ব্যাপার আমার মধ্যে ন্যাচারালি চলে আসে, আমি না চাইতেও। এবং এই মুহূর্তে হঠাৎ করে এটা দেখে মাথায় এলো যে নর্মালি ক্লাসে যখন পড়াই তখন বলে না ফার্স্ট বেঞ্চেস বা প্রথম 5টা সারিরা ভেরি স্টুডিয়াস হয়, সব মন দিয়ে শোনে এবং পেছনে এগুলো ফাঁকিবাজ হয়। তো এখানেও আমি একটুখানি ঝলক দেখলাম, পেছনে যারা তাদের কোনো ইচ্ছাই নেই, ভালো লাগলো খারাপ লাগলো অবশ্যই জানি না, খারাপ লেগেছে বলে হয়তো হাততালি দেয়নি, বাট আমার মনে হয় একটু ফাঁকি মারছে আর কি, মনে হচ্ছে ওকে দ্যাটস বেটার, থ্যাংক ইউ, বাট প্লিজ আই ওয়াজ কিডিং, হ্যাঁ, ডোন্ট মাইন্ড। এরপরে আমি আবার নিজের গানে ফিরে আসতে চাইবো এবং আগের গানটা তো ডেফিনেটলি জানা চেনা ছিল সবার, বাট এই গানটা হয়তো একটু অচেনা হলেও হতে পারে। গানটা অ্যাকচুয়ালি আমার লাস্ট অ্যালবাম আমি আছি এর মাঝে থেকে একটা গান। শুধু কলকাতা ওয়েস্ট বেঙ্গল বলবো না, মনে হয় ইন্ডিয়ার যে কোনো শহর বা গ্রাম অঞ্চলেও আমাদের সোসাইটির যে সমস্ত সমস্যা আছে ওপরের দিকে, ওপরের সারিতে, তার মধ্যে অবশ্যই আমার মনে হয় সবাই একমত হবেন যে নারী ঘটিত যে সমস্ত দুঃসংবাদগুলো আমরা দিনের পর দিন শুনছি বা দেখছি টিভিতে, there is no doubt about it that this is actually a very big concern for our society. তো সেই নিয়ে যেটা আমরা যারা শিল্পী মানুষ যারা মনে করি আমরা কমন মাসের থেকে আলাদা, তো এই সমস্ত ঘটনা টিভিতে দেখলে বা কাগজে পড়লে আমরা খুব বেশি কী করি, মোমবাতি হাতে নিয়ে মিছিলে হাঁটলাম, দুটো মিডিয়ার সামনে বড় বড় কথা বললাম, চ্যানেলে গিয়ে খুব দুঃখ প্রকাশ করলাম এবং বাড়ি এসে খাওয়া দাওয়া করলাম, ঘুমিয়ে পড়লাম, পরের দিন নিজের লাইফ নিয়ে এত ব্যস্ত যে আসল ভিকটিমের কথা সবাই ভুলে গেলাম, অ্যান্ড দ্যাট ইনক্লুডস মি অ্যাজ ওয়েল, টু বি ভেরি অনেস্ট, অ্যান্ড আই ফিল সরি। এবং সেই একটা চিন্তা ভাবনা থেকে আমার মনে হলো শুধু মোমবাতি মিছিলে হেঁটে বা দুটো বাজে বা ভালো সহানুভূতিশীল কথাতেই আমার মনে হয় আমাদের দায়িত্বটা আটকে যায় না। তো আমাদের শিল্পীদের কাছে সবথেকে বড় হাতিয়ার আমাদের গান বাজনা। তো আমরা চেষ্টা করেছি এরকমই একটা গান উপহার দিতে, আশা করছি ভালো লাগবে। গানটা সুর নীল দত্তের এবং লিখেছে অসম্ভব সুন্দর একটা গান উপহার দিয়েছে আমাকে সৃজিত। আই এম শিওর ইউ অল নো সৃজিত মুখার্জি, দ্য বিগ ডিরেক্টর নাও। সো সৃজিতের লেখা আমার আগের অ্যালবামের গান, গানের নাম আমি সে মেয়ে। কেটেছে চিৎকার ঘুম পাড়ায়, নেকুড়ে হাত অতর্কিতে পথ বুঝে পা বাড়ায়। লোকের রাত না কেটেছে চিৎকার ঘুম পাড়ায়, নেকুড়ে হাত অতর্কিতে পথ বুঝে পা বাড়ায়। লালচে দিন মুখ ঢেকেছে দুনিয়া ব্র্যাকেটে পুন, কালচে ঋণ রাখলো লিখে ভুলে যাওয়া লজ্জা ভুল। যেন আমি সে মেয়ে যে তোমার আড্ডায় টপিক চেঞ্জের কারণ, যেন আমি সে মেয়ে যার তোমার দেশায় মাথা উঁচু করা বারণ।
উঁচু করা বারণ। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। ওকে, সো এবার আবার একটা চেনা গানে আমি ফিরে আসতে চাইবো, যাতে সবাই আবার পার্টিসিপেট করতে পারো এবং পারেন। এই গানটা ইজ ফ্রম এখন অবধি আমার সবথেকে কাছের এবং সবথেকে স্পেশাল প্রজেক্ট রঞ্জন আমি আর আসবো না, সেখানে এবার গান। থ্যাংক ইউ। এই প্রজেক্টটা অ্যাকচুয়ালি স্পেশাল নট জাস্ট বিকজ ইট হ্যাজ গিভেন মি আ প্লেস ইন দ্য ইন্ডাস্ট্রি, বাট অলসো বিকজ খুব কম শিল্পী আছেন যাদের হয়তো এই ভাগ্যটা বা সৌভাগ্যটা হয় যে একাধারে একজন শিল্পী সব মহিলা বা সব পুরুষ কণ্ঠের গান গেয়ে ফেলছে একটাই ছবিতে, সেটা খুব সচরাচর কম দেখা যায়। সো আমার ভাগ্যটা এসেছে, আই এম রিয়েলি রিয়েলি আই ফিল অনার্ড। তো সেখান থেকে যে গানটা দিয়ে রঞ্জনা শুরু করতে চাইবো, সেটা আমি জানি এখানে যারা উপস্থিত আছেন সকলে জানেন এবং হয়তো প্রায় মুখস্থ। সো ডেফিনেটলি আই উড ওয়ান্ট ইউর পার্টিসিপেশন। সো আর ইউ রেডি? পিছনে আর ইউ রেডি? এত দূর অব্দি আসছেন, আমি এমনি একটু গানে কম শুনি, যাই হোক ঠিক আছে। তো রঞ্জনা থেকে এই গানটা। জাগরণে যায় বিভাবরী, আঁখি হতে ঘুম নীল হরি, কে নীল হরি মরি মরি। জাগরণে যায় বিভাবরী, আঁখি হতে ঘুম নীল হরি, কে নীল হরি মরি মরি। জাগরণে যায় বিভাবরী। জানা না এই গানটা সবার মুখস্থ? যত জোরে ইয়ে ইয়ে করছে তত জোরে গাইবে, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ, দ্যাটস সুইট। যারো লাগি ফিরি একা একা, আঁখি পিপাসিত নাহি দেখা। একা একা নাহি দেখা। তারি বাঁশি ওগো তারি বাঁশি, তারি বাঁশি বাজে হিয়া ভরি মরি মরি। জাগরণে যায় বিভাবরী। ওকে, এবার কবি সুমনের পাঠ, আরো জোরে গাইতে হবে। রেডি? মানি নাহি তবু কানে কানে, কি যে শুনি কি যে শুনি তাহাকে বাজানে। জোরে। কি যে শুনি কি যে শুনি তাহাকে বাজানে। এই হিয়া ভরা বেদনাতে বাড়ি ছলো ছলো আঁখি পাতে। এই হিয়া ভরা বেদনাতে বাড়ি ছলো ছলো আঁখি পাতে। ছায়া দোলে তারি ছায়া দোলে, ছায়া দোলে দিবানিশি ধরে মরি মরি। জাগরণে যায় বিভাবরী, আঁখি হতে ঘুম নীল হরি, কে নীল হরি মরি মরি। জাগরণে যায় বিভাবরী, জাগরণে যায় বিভাবরী, জাগরণে যায় বিভাবরী। থ্যাংক ইউ। ওকে, এবারে আরেকটা একটু অচেনা গান শোনাতে চাইবো।
অ্যাকচুয়ালি প্রথম অচেনা গানটাতে এত অসম্ভব ভালো রেসপন্স পেয়েছি, আমার মনে হলো যত নতুন আমার এবছর ফমি এখনও অবধি প্রায় 8টা মুভি রিলিজ হয়ে গেছে যেখানে আমি অ্যাজ আ সিঙ্গার পার্ট নিয়েছি। সো আমার মনে হলো যতগুলো আর কি নতুন গান শোনানো যায়, পুরোনো গান অফকোর্স থাকবে, মানে যেগুলো আমার পপুলার গান, বা তার সাথে আমি চাইবো এই নতুন গানটা শোনাতে। আমি জানি না আপনারা শুনেছেন কি না এই ছবির নাম, এই বছর শুরুর দিকে বেরিয়েছিল, ছবির নাম ভিতু। শোনা আছে? হ্যাঁ, ওকে, একজনই বললো, বাট স্টিল আমি এই একজনকে ডেডিকেট করেই আমি গানটা গাইবো নয়, সবার জন্য। তো ভিতুতে অ্যাকচুয়ালি আমার এবং অনুপমের ম্যাক্সিমাম গানগুলো ছিল, এবং তার মধ্যে এই গানটা আমাদের অ্যাকচুয়ালি খুব পার্সোনাল ফেভারিট, তাই মনে হলো যে এত ভালো অডিয়েন্স পেয়েছি যখন এই সুযোগটা ছাড়া কখনোই যায় না। সো গানটার নামে বৃষ্টি ফ্রম ভিতু। আমরা আমাদের মতো করে রিঅ্যারেঞ্জ করেছি, আই হোপ ইউ লাইক ইট। বুকে প্রদীপ নীরব আলোয় কাঁপে জ্যোৎস্না, এলোমেলো অভিমান আর বোবা কান্নায় জলে নিভে যায়, আর চাঁদ আমাদের শিয়রে ওরে মানুষ যার আকাশে তাকে বিদায়, মধুরিত ছিল সোনার থেকে দামি, আসে 33 কোটি জাহাজ তটরেখায়, মাঝি মাল্লার ওই মোল্লার রাগিনী, আমি যা বলেছিলাম তোমায়, যায় যায় সব সুরাজ ভেসে যায় সাগরে।
থ্যাংক ইউ। এখানে সামনে বেশ কয়েকজন গুরুজন স্থানীয় বসে আছেন এবং মনেই হচ্ছিল মাঝে মাঝে মুখ দেখে যে আনফর্চুনেটলি তারা খুব সামনেই বসে আছে, যেখানে আর কি প্রকটভাবে ড্রামসের আওয়াজটা যায়, পৌঁছায়। তো তারা হয়তো একটু হলেও অত্যাচারিত বোধ করেছেন এই গানটায়। তো তাদের জন্য এবারের এই গানটা। গানের ভাষা হিন্দি। আমি এটা স্ট্রেট বলতে পারতাম, আমি সব জায়গাতে ঘুরেই বলি, বিকজ আমি জানি এখানে একজন হলেও অ্যাটলিস্ট থাকবেন যার এই, আমি যদি বলতাম যে এবার আপনাদের একটা হিন্দি গান শোনাবো, এরমভাবে বললে একজনও অ্যাটলিস্ট থাকতেনি যে ভাবতো এইবার একটা চিকনি চামেলি বা লুঙ্গি ডান্স হবে আর আমরা নাচবো। সো সেরকম কিছু আমি সরি হবে না, বিকজ আমরা ওকে আই হার্ড ইট হবে অফকোর্স। আমার বলিউড কাভারটা করি না, বাট যেটা হবে অ্যাগেন উড বি আ ফিউশন। এবং এখানে যারা আছেন তারা কেউই এই গানটা না শোনা নয়। বারে গুলাম আলী খান সাহেবের অসম্ভব একটা জনপ্রিয় ঠুমরি, যেটা আমার মনে হয় এই দুনিয়াতে যত ফিউশন প্রজেক্ট হয়েছে তার মধ্যে সবথেকে বেশি ব্যবহৃত এই গানটি। এবং দিস সং ইজ অ্যাকচুয়ালি অ্যাবাউট মিসিং সামওয়ান ভেরি স্পেশাল, অ্যাজ আই অ্যাম অ্যাকচুয়ালি এই পুজোর দিনে মিসিং মাই হাজব্যান্ড লাইক এনিথিং। অ্যান্ড আই এম শিওর এখানে অনেকে আছে যারা কাছের মানুষকে এই পুজোর এই কদিনে পাশে মিস করবে। সো লেটস ডেডিকেট দিস সং টু অল দোজ ইম্পর্টেন্ট পিপল যারা কোনো না কোনোভাবে আজও আমাদের এনকারেজ করে যায়, আমাদের সঙ্গে না থেকেও থেকে যায়। সো হিয়ার উই গো, বারে গুলাম আলী খান সাহেবের এই অসম্ভব জনপ্রিয় ঠুমরি। याद पिया किया
याद पिया की থ্যাংক ইউ ওকে এবার আমার একটা আমি জানি না এটা অজানা বলবো না জানা বলবো অ্যাকচুয়ালি ছবিটা প্রচণ্ড হিট করেছে পপুলার হয়েছে এবং হিস্ট্রি ক্রিয়েট করেছে প্রায় বলতে গেলে 2-3 মাস আগের রিলিজ এখানে আমি জানি না হয়তো এসেছে মুভিটা নাম বেলা শেষে ওকে ওকে সো অনেকেই দেখেছেন অ্যাজ এক্সপেক্টেড বিকজ দিস মুভি হ্যাজ বিন ব্রিলিয়েন্ট এবং ইটস আই মিন এরকম ধরনের প্রজেক্টের সঙ্গে অ্যাসোসিয়েটেড থাকাটাই আমার মনে হয় বিশাল একটা আনন্দের ব্যাপার সো সেই বেলা শেষেতে আমার আর রূপঙ্করদার একটা ডুয়েট খুব সুন্দর ডুয়েট আছে গানের নাম শেষ বেলায় অনুপম রয়ের কথা এবং সুর তো আমি চাইব এবার সেই গানটা আপনাদের শোনাতে ফ্রম বেলা শেষে ছিলে ভালোবেসে হাত তুমি অভিমানে কেঁদেছিলে রাত তুমি মেনে নিলে আঁচলের টান আমি সেই সুরে বেঁধে ফেলি গান শেষ বেলা তুমি ভেসে আসা শঙ্খের সুর শেষ বেলা তুমি নিয়ে চলো দূর বহুদূর শেষ বেলা মুছে ফেলে ক্লান্তির দাগ শেষ বেলায় তুমি ধুলো মুছিছে না সব কথা কি এমনি বলা এক পা দুপা এমনি চলা কোনে নিয়মে লেপ চাদরে জড়িয়ে আছো 12 মাস তুমি মনে রেখো এক ভারী রোদ এসে রেখেছিল সব অনুরোধ তুমি মনে রেখো এক ভারী রোদ এসে রেখেছিল সব অনুরোধ শেষ বেলা তুমি ভেসে আসা শঙ্খের সুর শেষ বেলা তুমি নিয়ে চলো দূর বহুদূর শেষ বেলা তুমি মুছে ফেলে ক্লান্তির দাগ শেষ বেলায় তুমি ধুলো মুছিছে না তোমার মনের মতো করে রেখো আমায় এই আসরে চোখ সরালেও যায় না ঢাকা অনেক স্মৃতির অল্প জল তুমি সাজিয়েছ পুতুলের ঘর আমি সেই ঘরে খুঁজি ঈশ্বর তুমি সাজিয়েছ পুতুলের ঘর আমি সেই ঘরে খুঁজি ঈশ্বর শেষ বেলা তুমি মুছে ফেলে ক্লান্তির দাগ শেষ বেলা তুমি মুছে ফেলে ক্লান্তির দাগ শেষ বেলা তুমি নিয়ে চলো দূর বহুদূর শেষ বেলা তুমি নিয়ে চলো
পরের গানটাও জানি না আমি কতটা শোনা, এটাও একটা রিসেন্টলি রিলিজ। আমি যেটা বললাম এই বছরটা অ্যাকচুয়ালি আমার পক্ষে বেশ গুরুত্বপূর্ণ এবং লাকি যে এতগুলো পরপর ছবি মুক্তি পেয়েছে যেখানে আমার গান আছে। এরপরে যে ছবিটার কথা বলবো সেই ছবির নাম ফ্যামিলি অ্যালবাম, মৈনাক ভৌমিকের ফ্যামিলি অ্যালবাম। এটাও অনুপম রয়ের কথা এবং সুর। এখানে বেশ কয়েকজন ইয়াং ছেলেপুলে দেখতে পাচ্ছি আশেপাশে। তো অনেক সময় হয় স্কুল কলেজে কোনো মেয়ে এবং ছেলের বন্ধুত্ব একটু কনফিউশন থাকে যে নাম কি দেবো সম্পর্কটা, মানে বন্ধু বেশ ভালো বন্ধু, বন্ধু থেকে হয়তো ওপরেই, কিন্তু প্রেমিক প্রেমিকা কি, মানে নিজেরাই কনফিউজ যে আমি কী দেবো সম্পর্কের নাম। সো সেই কনফিউশন থেকে গানটা বালিকা তোকে কোন নামে ডাকি। সো ফ্যামিলি অ্যালবাম থেকে অনুপম রয় অ্যাগেন কথা এবং সুর, বালিকা। তোকে কোন নামে ডাকি বালিকা, তোকে কোন নামে ডাকি, তোকে কোন নামে ডাকি বালিকা, তোকে কোন নামে ডাকি। রাস্তা রোদে জানলা গুলি, আখের রসের শব্দ শুনি, ম্যাগাজিনের মলাট মুখে আঙুল বোলাই, পুলিশ ট্রাফিক পেরিয়ে যেতেই তোর চোখের ওই পাগলামিতেই পড়ছি ধরা নিয়ম করে কোথায় পালাই। রাস্তা রোদে জানলা গুলি, আখের রসের শব্দ শুনি, ম্যাগাজিনের মলাট মুখে আঙুল বোলাই, পুলিশ ট্রাফিক পেরিয়ে যেতেই তোর চোখের ওই পাগলামিতেই পড়ছি ধরা নিয়ম করে কোথায় পালাই। কখনো কাঁদি সে মেঘের পাশে, কখনো মুচোরা কলেজ ঘাসে। বালিকা তোকে কোন নামে ডাকি, বালিকা তোকে কোন নামে ডাকি, তোকে কোন নামে ডাকি বালিকা, তোকে কোন নামে ডাকি। হাত পেতে যেই চাইতে যাবি, আমার হাতের মুঠোর চাবি, বাসলে ভালো চাইবি কেন এমনি পাবি। লেঙ্গি তো ভাই খেতেই পারি, তাই বলে কি থামতে পারি, ঘ্যানোর ঘ্যানোর প্যানোর প্যানোর কেলেঙ্কারি। কখনো কাঁদি সে মেঘের পাশে, কখনো মুচোরা কলেজ ঘাসে। বালিকা তোকে কোন নামে ডাকি, বালিকা তোকে কোন নামে ডাকি, তোকে কোন নামে ডাকি বালিকা, তোকে কোন নামে ডাকি, তোকে কোন নামে ডাকি বালিকা, তোকে কোন নামে ডাকি, তোকে কোন নামে ডাকি বালিকা, তোকে কোন নামে ডাকি। Thank you.